একেবারে কান খুলে স্পষ্ট শুনে রাখেন। আরো একবার বলছি, আমি আমাদের মসজিদে যারা এনলিস্টেড রয়েছেন, যাদের নাম আছে, যাদের বাড়িতে কুরবানির গোশত পাঠাই, তারা যদি 5 ওয়াক্ত সালাতে মসজিদে না আসে, আমি আবারও আজকে স্পষ্ট ঘোষণা করে দিলাম, তাদের জানাজার দায়িত্ব আমি নেব না, আমার মসজিদ নেবে না, আমাদের মসজিদ নেবে না। 2, তাদের বাড়িতে বিয়ে শাদী হলে আমরা কিন্তু বিয়ে পড়াতে যাব না, তাদের কোনো দায়িত্ব থাকবে না। আবারও বলছি, কারণ আপনি দিনে কাজ করেন, ব্যবসা করেন, বাড়ি দূরে, এটা ঠিক আছে, বিভিন্ন জায়গায় থাকেন, কিন্তু আপনি আসরে কোথায়, মানে ইশাতে কোথায় থাকেন, মাগরিবে আপনি ব্যস্ত থাকতে পারেন, আপনি ইশাতে কোথায় থাকেন, ফজরে কোথায় থাকেন, আপনাকে তো পাই না। যেই হোক না কেন, সামনে বছর কুরবানি গোশত যাবে না, আপনি আমাদের দলেরও থাকবেন না। এতে যদি মসজিদ থেকে এক এক করে সবাই বেরিয়ে যায়, ইভেন আমিও বেরিয়ে যাই, আপত্তি নাই, কিন্তু হকের উপরে থাকবে। কারণ আমার সন্তানদের জন্য আমরা এরকমভাবে একটা মসজিদ প্রতিষ্ঠা করে যেতে চাইছি, যে যেখানে 5 ওয়াক্তের মুসল্লি মসজিদে আসবে। আপনি মাঠে আছেন, আপনি ওখানে সালাত আদায় করেন, পানি নাই তায়াম্মুম করেন, এটা আপনার জন্য জরুরি, কিন্তু আপনাকে 5 ওয়াক্তের মুসল্লি হতে হবে। আপনি যেই হোক না কেন, আমার আব্বা, নিজের বাবা যদি হয়, নিজের ভাই যদি হয়, 5 ওয়াক্ত সালাত আদায় না করে, তার জানাজা আমি করবো না। ইতিপূর্বে বলেছি, আবারও বলছি, কারণ কয়েকজন মানুষকে আবারও আমরা দেখছি না মসজিদে 5 ওয়াক্ত। কারণ এখানে নাটক করার জায়গা না। কারণ মুয়াজ্জিন হাই আলা সালাহ বলে আপনাকে ডাকছে, আর আপনি বাড়িতে বসে থাকবেন, খোশ গল্প করবেন, ইত্যাদি ইত্যাদি করবেন, ওটা আমরা মেনে নেব না। তাহলে ওই মসজিদে যেতে হবে, আবার হানাফি হয়ে যাবে, অসুবিধা নেই। আপনার বউ পর্দা করেন, আমরা জানি। আপনার বাড়িতে বন্ধন লোন আছে, হারাম, যা খেয়ে আপনি জাহান্নামে যাবেন, তাও জানি। আপনার প্যান্ট টাকুর নিচে যায়, তাও জানি। এসবগুলোও তো বলিনি, অন্তত বলি যে 5 ওয়াক্ত নামাজে আসেন আপনি। তারপরে কি করলেন না করলেন, এটা আপনার ব্যাপার। একেবারে ফাইনাল ঘোষণা, আমি কয়েক জুম্মা যাবত বলবো করছি, বলা হচ্ছে না। আর এই ফয়সালাটাও আল্লাহর তরফ থেকে, নিশ্চিত আল্লাহ তাআলা আমার সাথে আছেন। এই ফয়সালাটা আল্লাহর তরফ থেকে। কেন? আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে বলছে 5 ওয়াক্ত আসতে হবে, আর আপনি আসছেন না, মানে এত কি কাজ? যদি মনে করেন যে আপনার খুব কাজ আছে, তাহলে কাজই করেন, আমাদেরও জানাজার দিনে কাজ থাকবে। আমি তো কাজ ছাড়া থাকি না। গত রাত্রে 2টো পর্যন্ত কম্পিউটারে ছিলাম। আমি তো দিন রাত কাজে ব্যস্ত থাকি। আপনি মাঠে থাকেন, আমি ঘরে থাকি, কিন্তু কাজ তো করি। আমি যেতে পারবো না আপনার জানাজায়। আপনার মেয়ের বিয়ে হলে আপনি আমাকে ডাকবেন না, আপনার বাড়ি কারো বিয়ে হলে আপনি আমাকে ডাকবেন না, দুঃখিত। কেন? কারণ আপনি আল্লাহর সাথে সম্পর্ক রাখছেন না। যে ব্যক্তি সালাত আদায় করে না, তার সাথে আল্লাহ সম্পর্ক নাই। আর যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকেন, আপনার সাথে আমার বন্ধুত্ব হয়েছে আল্লাহর সাথে সম্পর্ক করার কারণে, আর আপনি আসবেন না, ফাজলামি করবেন, এটা চলবে না। কারণ ওজোর থাকতে পারে, কারণ থাকতে পারে, এটা সময় আমরা বুঝি। হয়তো মাসে 1 দিন 2 দিন ফজর আপনার ছুটতেই পারে, এটা স্বাভাবিক কথা, ফজর ছুটতে পারে। কিন্তু আপনার প্রতিদিন ফজর ছুটবে, তার মানে আপনি আল্লাহকে ভয় করেন না। কারণ কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, আমি নিশ্চিত তার ফজর ছুটবে না। তাহলে অতএব আপনি আসেন, নিশ্চিতভাবে আসেন।